Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well by the grace of Allah. Alhamdulillah, I am also fine. This is Abdul Bari, lecturer in English, Sonapukur Surubi College, Parbotipur, Dinajpur. Today I would like to talk a very important topic, that is asking question and giving answer. You know that these two topics are so much significant in our practical life. Without having good confidence and good command, all these topics, that means asking questions and giving answers, it is so much tough for us to continue our conversation. But you know that in speaking course, conversation is so much important. So I will try my best to show all these conversation today, and I hope that you will stay with me and enjoy the class. Let's get started. আমরা ফোনে প্রায়শই কথা বলতে বলতে আমরা বলি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? নেটওয়ার্কের সমস্যা হলে আমরা মাঝে মধ্যে এই কথাটি বলি। তাহলে এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? তাহলে এটাকে আমরা বলবো, ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তখন সে অপর প্রান্ত থেকে বলছে, হ্যাঁ পাচ্ছি। তাহলে আমরা কি বলবো? Yes, I can. আমাদের চলতে ফিরতে প্রায় দেখা যায় আমরা প্রশ্ন করি, তুমি কি আমার উপর রেগে আছো? যদি আমি বলি, বন্ধু তুমি কি আমার উপর রেগে আছো, তাহলে ইংরেজিতে আমরা কিভাবে বলবো? Are you angry with me, friend? তাহলে যদি প্রশ্ন করা হয়, বন্ধু তুমি কি আমার উপর রেগে আছো, তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলবো, আর ইউ অ্যাংরি উইথ মি, ফ্রেন্ড? হ্যাঁ আমি তোমার উপর রেগে আছি। তখন বন্ধু উত্তরে বলছে, হ্যাঁ আমি তোমার উপর রেগে আছি। এটাকে আমরা বলবো, ইয়েস আই অ্যাম অ্যাংরি উইথ ইউ। আমাদের সমাজে এটিও দেখা যায় প্রায়শই, কেউ কাউকে জিজ্ঞাসা করে, আপনার কয়টি সন্তান? আমার পিতা আরেক পিতাকে জিজ্ঞাসা করছে, আপনার কয়টা সন্তান? অথবা আমি জিজ্ঞাসা করছি, আপনার কয়টা সন্তান? তখন এটাকে ইংরেজিতে আমরা বলবো কি? হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ? হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ? আপনার কয়টি সন্তান? তখন এটাকে আমরা ইংরেজিতে বলবো, হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ? আমার কোনো সন্তান নাই। তখন উত্তর আমি বলছি, বন্ধু বা পিতা বা যে আমাকে প্রশ্ন করেছে তাকে আমি বলছি, আমার কোনো সন্তান নাই বন্ধু। তাহলে আমার কোনো সন্তান নাই, আই ডোন্ট হ্যাভ এনি চিলড্রেন। আমার কোনো সন্তান নাই, আই ডোন্ট হ্যাভ এনি চিলড্রেন। তোমার ভাই এখন কি করছে? এটিও দেখা যায় যে আমরা প্রায় কথোপকথনে বলি, তোমার ভাই এখন কি করছে, তোমার পিতা এখন কি করছে, অথবা তুমি এখন কি করছো? অনার্স মাস্টার শেষ করেছো, দিয়ে জিজ্ঞাসা করছে, তুমি এখন কি করছো বন্ধু? অথবা তোমার বোন বা বোন এখন কি করছে? এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা প্রায় বলে থাকি। তাহলে ইংরেজিতে আমরা কিভাবে বলবো, তোমার ভাই এখন কি করছে? তাহলে হোয়াট ইজ ইয়োর ব্রাদার ডুইং নাও? হোয়াট ইজ ইয়োর ব্রাদার ডুইং নাও? তোমার ভাই এখন কি করছে? হোয়াট ইজ ইয়োর ব্রাদার ডুইং নাও? যদি আমি প্রশ্ন করি, তোমার পিতা এখন কি করছে? হোয়াট ইজ ইয়োর ফাদার ডুইং নাও? তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? সে এখন কি করছে? হোয়াট ইজ হি ডুইং নাও?
এখন আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তখন আমি উত্তরে বলছি এখন আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তুমি বলতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছে অথবা মেডিকেলে পড়ছে অথবা কোনো একটা কাজ করছে আর কি। সেক্ষেত্রে আমি কি লিখব? নাও মাই ব্রাদার is studying in Dhaka University. ঢাকা ইউনিভার্সিটি। নাও মাই ব্রাদার ইজ স্টাডিং ইন ঢাকা ইউনিভার্সিটি। আমরা এই নাওটাকে শেষেও বসাতে পারি। মাই ব্রাদার ইজ স্টাডিং ইন ঢাকা ইউনিভার্সিটি নাও। বোথ অফ দেম ক্যান ইউ সে। ওরা কারা? দেখা যাচ্ছে এখানে আমরা কথোপকথন করছি, পাশ থেকে অনেক সাউন্ড আসছে, তখন আমি বলছি ওরা কারা। এটাকে ইংরেজি কি বলবো? হু আর দে, হু আর দে, ওরা কারা। তখন আমার পাশে যে আছে সে উত্তরে বলছে ওরা, তারা আমার ছাত্রছাত্রী। তারা আমার কি? ছাত্রছাত্রী। দে আর মাই স্টুডেন্টস। আমরা একে অপরকে প্রায় জিজ্ঞাসা করি তুমি কিভাবে ঢাকা গিয়েছিলে, চট্টগ্রাম গিয়েছিলে, বরিশাল গিয়েছিলে। তাহলে যদি এটা আমাকে প্রশ্ন করা হয় তুমি কিভাবে ঢাকা গিয়েছিলে, তাহলে আমরা উত্তরে কি বলবো? হাউ ডিড ইউ গো টু ঢাকা। তুমি কিভাবে ঢাকা গিয়েছিলে? হাউ ডিড ইউ গো টু ঢাকা। তখন আমি উত্তরে বলছি আমি ট্রেনে ঢাকা গিয়েছিলাম অথবা বাসে ঢাকা গিয়েছিলাম অথবা এরোপ্লেনে ঢাকা গিয়েছিলাম, যেটাই বলি না কেন। তাহলে আমরা কীভাবে বলবো? আমি ট্রেনে ঢাকা গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট টু ঢাকা বাই ট্রেন। যদি বাস হতো তাহলে লিখতাম বাই বাস, যদি এরোপ্লেন হতো বাই এরোপ্লেন, অর্থাৎ তার আগে দিয়ে বাই বসাই দেবো। কিসে করে ফিরলে? সেকেন্ড কোশ্চেনটি এভাবে হয়, আচ্ছা তুমি তো বাসে করে গেলে বা ট্রেনে গেলে, তো কিসে করে ফিরলে? তাহলে এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? হাউ ডিড ইউ রিটার্ন। তুমি কিসে করে ফিরলে, এটাকে আমরা বলবো হাউ ডিড ইউ রিটার্ন। তখন উত্তরে সে বলছে আমি বাসে ফিরেছি অথবা আমি ট্রেনে ফিরেছি অথবা আমি লঞ্চে ফিরেছি। তাহলে আই রিটার্ন, আমি বাসে ফিরেছি, আই রিটার্ন বাই বাস। একজন আরেকজনকে প্রশ্ন করছে দুই বন্ধুর ভিতরে, তোমার ছোট মেয়ের বয়স কত? মানে তার একটা ছোট মেয়ে আছে, দেখো তোমার ছোট মেয়ের বয়স কত। তাহলে এটাকে আমরা বলবো তোমার ছোট মেয়ের বয়স কত? হাউ ওল্ড ইজ ইয়োর লিটল ডটার। হাউ ওল্ড ইজ ইয়োর লিটল ডটার। ওর বয়স 2 বছর। তখন সে উত্তরে বলছে তার বন্ধু তার বয়স 2 বছর, মানে সে ভাই 2 বছর আর কি। তাহলে এখানে আমরা বলবো সি ইজ 2 years old। 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, যেটা হবে না কেন আমরা 2 এর জায়গাতে সেটা বসাই দেব। বন্ধু তার বন্ধুকে জিজ্ঞাসা করছে, বা এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করছে তোমার স্ত্রী কি রান্না করতে জানে? তাহলে এটাকে আমরা কি বলবো? ডাজ ইয়োর ওয়াইফ নো হাউ টু কুক? ডাজ ইয়োর ওয়াইফ নো হাউ টু কুক, আমি বলি তুমি কি রান্না করতে জানো? ডু ইউ নো হাউ টু কুক?
যদি বলা হয় সে কি রান্না করতে জানে, ডাজ হি নো হাউ টু কুক, অথবা রহিমা কি রান্না করতে জানে, ডাজ রহিমা নো হাউ টু কুক। এবার তার উত্তরে বলছে সে রান্না করতে ভালোই জানে। হ্যাঁ, সে রান্না করতে ভালোই জানে। প্রশ্ন করছে বন্ধু তোমার স্ত্রী কি রান্না করতে জানে, তখন বন্ধু উত্তরে বলছে হ্যাঁ সে রান্না করতে ভালোই জানে, মানে প্রশংসা করতেছে আর কি। ইয়েস she knows well. Yes, she knows how to cook well. তাহলে yes she knows how to cook well, কিভাবে সে ভালোই রান্না করতে জানে। yes she knows how to cook. তুমি কি আজ কলেজে গিয়েছিলে, বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করছে, অথবা আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করছি আচ্ছা বন্ধু তুমি কি আজকে কলেজে গিয়েছিলে, তাহলে এটাকে ইংরেজিতে আমরা কি বলবো? Did you go to college today? তাহলে তুমি কি আজকে কলেজে গিয়েছিলে, ইংরেজিতে আমরা কি বলবো? Did you go to college today? তুমি কি আজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলে? Did you go to university today? তুমি কি আজ বাজারে গিয়েছিলে? Did you go to market today? তুমি কি আজ বাসায় গিয়েছিলে? Did you go to home today? Like that. না আমি আজ কলেজে যাইনি, তখন আমি উত্তরে বলছি বা আমার বন্ধু উত্তরে বলছে না আমি কলেজে যাইনি, তাহলে এটাকে ইংরেজিতে কি বলবো? নো I didn't go to college today. আমাদের প্রশ্ন করার সময় আমরা বলি অনেক সময় সে কি কিছু বলতে চায়, তাহলে এটা ইংরেজি আমরা কি বলবো? Does she say something? সে কি কিছু বলতে চায়, Does she say something? তখন উত্তরে বলা হচ্ছে না সে কিছু বলতে চায় না, তাহলে এটাকে আমরা কিভাবে বলবো? No she doesn't want to say she doesn't want to say something. আমাদের চলাফেরা দৈনন্দিন জীবনে আমরা প্রায় জিজ্ঞাসা করি তোমার পিতা কি করেন, তোমার ভাই কি করেন, তোমার মা কি করেন। প্রশ্ন যদি করা হয় তোমার পিতা কি করেন, তাহলে আমরা এটাকে কিভাবে বলবো? What does your father do? তখন উত্তরটা এরকম হতে পারে তিনি একজন কৃষক, তিনি একজন ব্যবসায়ী, তিনি একজন শিক্ষক, অথবা তিনি কলেজে পড়ান, অথবা বিশ্ববিদ্যালয়ে পড়ান, অথবা তিনি ব্যবসা করেন। তিনি ব্যবসা বিভিন্ন পেশা আমরা বলতে পারি। তাহলে যদি বলা হয় তিনি একটি কলেজে পড়ান, তাহলে আমরা কিভাবে লিখব? He teaches in a college. দেখা যাচ্ছে যে দুই আগন্তুক বাসে করে যাচ্ছে অথবা ট্রেনে অথবা সিএনজি, তখন কথোপকথন এক ফাঁকে বলা হচ্ছে আপনি কোথা থেকে আসছেন। তাহলে যদি প্রশ্ন করা হয় তুমি কোথা থেকে এসেছো, তাহলে আমরা এটাকে ইংরেজিতে কি বলবো? Where are you from? Where are you from? তখন সে তাকে উত্তর বলবে যে ঢাকা থেকে কি, বরিশাল থেকে কি, চট্টগ্রাম থেকে, একটা বলবে না? তখন সে উত্তরে বলছে আমি ঢাকা থেকে এসেছি, তাহলে এটার ইংরেজি হবে আমি ঢাকা থেকে এসেছি, I am from Dhaka. আর আমাকে যদি প্রশ্ন করে তখন আমি বলবো I am from Chapai-Nawabganj because Chapai-Nawabganj is my home district which is called the mango capital of Bangladesh and it is the last district of Bangladesh in western side.
তুমি কখন যাবে এসেছে, তখন প্রশ্ন করা হচ্ছে কোনো আত্মীয়ের বাসায় তুমি গেছো, তখন তোমাকে কেউ জিজ্ঞাসা করছে আপনি কখন বাসায় যাবেন, তাহলে তুমি কখন যাবে এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? when will you go। তুমি কখন যাবে, when will you go। তখন আমরা বলি যে আমি আগামীকাল যাব বা শুক্রবারের মধ্যে আমি চলে যাব, অথবা আমি রবিবারের মধ্যে যাব, এমনটি বলি না। তাহলে যদি কেউ বলে শুক্রবারের মধ্যে যাব, তখন আমি কি বলবো? I will go by Friday। তোমার পিতা সম্পর্কে কেউ জিজ্ঞাসা করছে, অথবা তোমাকে কেউ জিজ্ঞাসা করছে তোমার কি কোনো ভাই বোন আছে, তোমার কি কোনো ভাই বোন আছে, তাহলে এটাকে ইংরেজিতে আমরা কি বলবো? Do you have any siblings? তোমার কি কোনো ভাই বোন আছে, ইংরেজিতে আমরা বলবো ডু ইউ হ্যাভ এনি সিবলিংস। তখন সে উত্তরে বলছে আমার কোনো ভাই বোন নাই, আমার কোনো ভাই বোন নাই। তাহলে আমরা এটা উত্তরে কি লিখবো? আই ডোন্ট হ্যাভ এনি সিবলিংস। যদি বলা হয় যে তার কি কোনো ভাই বোন আছে, তাহলে এটাকে আমি কি বলবো? ডাজ সি হ্যাভ এনি সিবলিংস। তখন সে বলছে যে তার কোনো ভাই বোন নাই, তাহলে সি ডাজন্ট হ্যাভ এনি সিবলিংস। In this way we can continue our conversation. At the end of the class, I will request all of my dear viewers and learners, please practice every day. Without practicing, it is so much tough to develop your speaking quality. So you choose your partner who will support you, who will give you time, and share with him or her your views and ideas. And each of the day, if you continue your speaking, inshallah, you will develop your speaking quality. And this is such a quality which can bring a lot of facilities in your practical life, and you can feel so much good. So, thank you very much for watching my class. Assalamu alaikum wa rahmatullah.